মাস্টারে একটা ফোন দি, বদমাসি গেছে কই? হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাবি। এই কই রে তুই? এই তো আমি ফুটবল মাঠে। কেন, কি হয়েছে? ফুটবল মাসে মাঠে কি করস? আহা, কি করি? ফুটবল মাঠে মানুষ কি করে বলো তুমি? দেখ মনির, এই ফুটবল মাঠ, এই মাঠ, ওই মাঠ, এইগুলা করলে কিন্তু চলবে না। তাহলে কি করতে হবে বলো, আমি কি কি করব করতে হবে বাসায়? মানে, আমার আজকে ঘরের মধ্যে বাজার টাজার কোনো কিচ্ছু নাই, তুমি তোমার মতন ঘুরে বেড়াচ্ছ, কি ব্যাপার স্যাপার? আল্লাহ, বাজার তাহলে সদর তো। তুমি থাকো, তুমি তোমার কারণে হচ্ছে ছোট থেকে বাবা মা নাই, আমি বিয়ের পরে তোমাকে পাইছি, তোমাকে ছোট থেকে মানুষ করছি, তুমি আসো বিধায় আমি বাবার বাড়িতে যাই একটা দিন থাকতে পারি না। তা তুমি যদি এই টই 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 করে ঘুরে বেড়াও, তাহলে কি আমি এই যে বাজারে যাব? বলো, তাহলে যদি আমি বাজারে যেতে বলো তাহলে আমি বাজারে যাব, সমস্যা নেই। আরে না ভাবি, তুমি কেন বাজারে যাবা? আমি তো আছি তার জন্য। আচ্ছা, এত রাগ ধরে কথা বলতেছো কেন? কি হয়েছে, মন খারাপ নাকি? রাগ ধরে কথা বলবো কিসের জন্য? তোমার ভাই তো একটা ওই যে আল্লাহ রাস্তায় চলে গেছে প্রবাসে, ওর তো আর কোনো কিছুই লাগে না, ওর ঘর সংসার আছে না, বউ আছে না, কোনো কিছু আছে? ওই মাস গিয়ে টাকা পাঠাচ্ছি তো, পাচ্ছই তো। তো ওইটাই তো, আবার কি দরকার তোমার বললো? আর তো কোনো ওইটা কিছু। ওইটা বুঝার বয়স তোমার হয় নাই, বুঝছো? ওটা বুঝার বয়স তোমার হয় নাই। আচ্ছা ঠিক আছে, সেটা নাহলে বুঝলাম, আমার বোঝার বয়স হয় নাই। এখন বলো, তোমার বাজার সাথে কি কি লাগবে আর কি করতে হবে? অল এভরিথিংই লাগবে, কোনটা বের লাগবে না? অল এভরিথিংই লাগবে, মাস কাবারি বাজাতে কোনো কিচ্ছুই নেই। করছো? আচ্ছা, তুমি কি খাবা? কি খাবো? যেটা ভালো লাগে তোমার মন মতো নিয়ে আসো, প্রতিবার তো আমার মন মতনই হয়, এবার তোমার মন মতো বাজার সাথে নিয়ে আসো। তাই? হুম। আচ্ছা ভাবি, আজকে বলো। গরুর মাংস নিব আর বড় রুই মাছ লি, হ্যাঁ? আচ্ছা নেও তাইলে। আর গরুর মাংসটা কিন্তু তুমি নিজে হাতে সুন্দর করে পাক করবা। সবই তুমি, তুমি কি টাকা নিয়ে গেছো? তুমি ফাল পাড়তাছো টাকা পয়সা হ্যাঁ। নিয়ে? আচ্ছা, তোমার টাকা দিতে হবে না, টাকা ব্যবস্থা আমি করে আমি বাজার করে নিয়ে যাবো, ঠিক আছে? তোমার ভাইয়াকে দিয়ে পাঠাইছে নাকি? আরে না না, আসলে এই যে খেলার মাঠে আমরা কিছু ফ্রেন্ড, বন্ধু বান্ধব মিলে একটা বাজি ধরছিলাম, হ্যাঁ? এ তুই কি জুয়া খেলতাছোস? আরে না না, জুয়া কেন? বাজি ধরছিলাম যে একটা রাস্তায় বয়ে একটা মেয়ে গেলে ওই মেয়ের সাথে যদি কেউ কথা বলতে পারে তাহলে তার জন্য 5,000 টাকা। তোকে থাপড়াই গালে দাঁত 32টা ফালা দেবো, বেয়াদব ছেলে। এগুলা 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 শিখতেছো? আজকে ফোন দেও তোর ভাই, বিচার দেবো আমি। এই যে শোনো, বিচার দিবা না? তুমি কি চোখে দেখো না আমি ছোট থেকে বড় হয়েছি, এখন আমার বিয়ে শাদীর ব্যাপার আছে না? আমাকে। বিয়ে শাদীর ব্যাপার আছে, তোমাকে আমি বিয়ে দিব, আমি দেখে শুনে বিয়ে দিব। ছোট থেকে মানুষ করছি না আমি, আজকে তোমার ঘরে আমি কোনো সন্তান নেই নেই, তোমার কি কানে কথা যায় না, চোখ দিয়ে দেখো না? হ্যাঁ, সেটা জানি, কিন্তু তারপরও তো তোমার একটু চোখে দেখা উচিত যে দেবরটা একা একা থাকে। তা ঠিক আছে, যে তোমার ভাইয়া না, ঠিক আছে, দেবর একলা থাকে, দেবরে বউ লাগে, ঠিক আছে ঠিক আছে, আমারও একজন থাকলে। দেখো তোমার ভাইয়া থাকে প্রবাসে, তুমিও থাকে বাইরে, আমার একলা একলা ভাল লাগে না। তো বউ তো একটা লাগে, তো সবই ঠিক আছে। তোমার ভাইয়ের সাথে তো আমি এই বিষয়ে কালকে কথা বলছি যে দেখো মনিরকে তো বিয়ে দিতে হবে। হ্যাঁ, তখন কি বলে? তোমার ভাইয়া বললো যে তোমার ভাইয়া মানে আসতেছে, মানে 2-3 মাস পরে আসতেছে, আসলে হচ্ছে তোমার বিয়ে শাদীর ইয়ে করব। আমাদের তো এটা চিন্তা আছে, তাই না? হ্যাঁ, এটা ঠিকই আছে। তবে একটা কথা বলি ভাবি, বলো। যদি আমাকে বিয়ে দাও তোমরা, হ্যাঁ, হুম। আমার পছন্দের একটা মেয়ে আছে, আর তোমাদের যে বাসরটা সাজাইছিলা তুমি নিজে হাতে এসে হুম। ওইরকম করে তুমি বাসরটা সাজাই দিবা। হাই কপাল, দেওর দেখি আমার হচ্ছে সবই ঠিকঠাক করে রাখছে। আচ্ছা দিমনি, যেহেতু দেওয়ারের আবদার। আর কিন্তু একটা কথা, কি? আমি কিন্তু সমস্ত কিছু বিষয় বুঝি না, হ্যাঁ, তুমি আমাকে একটু বুঝাই দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে দিবনি। বুঝছো কিন্তু? আচ্ছা ঠিক আছে, বললাম না দিব। আর তুমি যদি কিছু বুঝে না দাও তাহলে কিন্তু আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, বললাম তো দিব, আচ্ছা সবকিছু ঠিক আছে, বুঝাই দিব। তাহলে আমি বাজার করে নিয়ে বাসায় আসতেছি কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসো, অনেক বিকাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।